রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের মাস। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখেছি অতীতের মতো আমাদের নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করা হয়েছে। অথচ আমাদের ইসলামের শিক্ষা, আল্লাহ পাকের শিক্ষা, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, যারা আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদের উপাসনা করে, চাই তাদের নিজের বানানো মাবুদ হোক অথবা কোনো গাছগাছালি হোক অথবা কোনো বস্তু হোক, যারই তারা উপাসনা করুক, তাদের বিশ্বাস যেমনই হোক, এটা তাদের দৃষ্টিকোণ থেকে তাদের মাবুদ সেটা। আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ব্যতীত অন্যের যারা উপাসনা করে তোমরা তাদের মাবুদদেরকে গালি দিও না, তাদেরকে তোমরা অবমাননা করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কার শিক্ষা এটা? আল্লাহর শিক্ষা। আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আবার এটাও বলেছেন, হে নবী আপনি বলুন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এখানে আল্লাহ তাআলা আবার কম্প্রোমাইজ করতেও নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কম্প্রোমাইজ সেখানেই করেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যদি তোমাদের আমি আল্লাহর নির্বাচিত মনোনীত ধর্ম, আমি আল্লাহর মনোনীত প্রেরিত নবী রাসূল পয়গম্বর যদি তোমাদের পছন্দ না হয়, তাহলে তোমরা লাকুম দীনুকুম, তোমাদের পছন্দের ধর্ম নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো। আর আমাকে যারা মহাব্বত করবে, আমাকে যারা ভালোবাসবে, আমার দিন যারা মানবে, হে মুহাম্মদ এবং তার অনুসারীরা, তোমরা সবাই তোমাদের ধর্মে থাকো, সুখে থাকো, সন্তুষ্ট থাকো, কিন্তু তোমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। কে শিখাইছেন এটা আমাদেরকে? আল্লাহ বলেছেন। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যখন মক্কার বড় বড় লিডারেরা যখন তারা এসেছিল, আল্লাহ নবী তাদেরকে দ্বীনের সৌন্দর্য বুঝাচ্ছেন, তাদেরকে দ্বীনের বড়াই বুঝাচ্ছেন, আল্লাহর বরত্বের কথা তাদেরকে বলছেন। এমত অবস্থায় নবীজির দরবারের মধ্যে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনে তার দরবারের মধ্যে কারা বসা ছিল? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনি জানতেন না, তার দুটি চক্ষু অন্ধ ছিল, তিনি চোখে কিছু দেখতেন না, কিন্তু নবীজির জবান নিঃসৃত পবিত্র মিষ্টি ভাষাগুলো, বাণীগুলো তার অন্তরের মধ্যে, তার হৃদয়ের কর্ণকুহরের মধ্যে পৌঁছে যেত। তিনি এটাকে পছন্দ করতেন। নবীজিকে দুই চোখ দিয়ে তিনি দেখতেন না, কিন্তু নবীজিকে অন্তর দিয়ে মহাব্বত করতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কি প্রয়োজন ছিল তিনি সাথে সাথে তিনি জানার জন্য নবীর দরবারের মধ্যে এসে যখন সালাম দিলেন, ওই মক্কার বড় বড় লিডারেরা তখন তারা বিরক্ত হয়ে গেল। মক্কার বড় বড় লিডাররা তারা বিরক্ত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফিরে তাকিয়ে দেখলেন অন্ধ সাহাবী চলে আসছে। নবীজি তখন সাহাবীকে কি বলবেন আর তাদেরকে কি বলবেন? তবে নবীজি নিরাশ হয়ে গেলেন। এতক্ষণ তাদেরকে আলোচনা করে, ওয়াজ নসিহত করে তাদের হৃদয়টা কিছুটা ইসলামের পক্ষে আনার চেষ্টা করছিলাম। ও আব্দুল্লাহ, তোমার কি আর আসার সময় ছিল না? এমন সময় তুমি চলে আসলে। নবীজি মনে মনে এটা মন্তব্য করলেন। অতঃপর তিনি আবার চেহারা ফিরিয়ে নিলেন। আল্লাহর দরবারের মধ্যে এতটুকু নবীজির চেহারা ফিরানোটা আল্লাহ পছন্দ করেন নাই। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা
আন জাআহুল আ'মা। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝানোর উদ্দেশ্য, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম ভিন্ন ধর্ম অবলম্বীরা তারা যে যেই ধর্ম নিয়ে অবলম্বন করুক, তারা সন্তুষ্ট থাকুক, নবীজি কখনো তাদেরকে তুচ্ছ করতেন না, তাচ্ছিল্য করতেন না। তাই ইসলামের সৌন্দর্য, ইসলামের শিক্ষা এটাই, যে যেই ধর্ম অবলম্বন করবে তাদেরকে আমরাও তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না। কিন্তু তারা কেউ যদি আমাদের ধর্মকে তিরস্কার যদি করে, ছোট করে যদি দেখে, আমার নবীকে যদি এমন কোনো কটু ভাষা যদি ব্যবহার করে, তাহলে ঈমানের দাবি, সাথে সাথে তার ওই কথার প্রতিবাদ করা, এটা ঈমানের দাবি, সেখানে কম্প্রোমাইজ করা চলবে না। কথা বলেন ঠিক না? এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা যখন গুস্তাখি করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কলিজা দিয়ে নবীজিকে ভালোবাসে, আমরাও নবীজিকে ভালোবাসি, আহলে বাইতকে মুহাব্বত করি। নবীকে দেখি নাই, নবীর রওজার পাশে গিয়ে এই উম্মতে মুহাম্মদ গিয়ে ঝরঝর করে চোখের পানি ফেলে, আর ওই নবীকে তুমি যেখানে ইচ্ছা সেখানে, যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলবে, আর আমরা উম্মতে মুহাম্মদি বেঁচে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। জানায় দিতে চাই, মুসলমান কোনোদিন মাথা নত করতে জানে না, কারণ মুসলমান হলো সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহর সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো, তাহলে ফায়াসুবুল্লাহ, তারা তোমাদের আল্লাহকে তারা গালি দিবে, তারা তোমাদের রবকে গালি দিবে, তারা তোমাদের রবকে তারা তিরস্কার করবে। সাবধান, তোমরা তাদেরকে তিরস্কার করো না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। এখন যদি তারা কোনো দুর্ঘটনা ঘটিয়ে যদি এটা মুসলমানদের উপরে চাপায়, তাহলে এই ব্যাপারে মুসলমানরা সজাগ দৃষ্টি থাকতে হবে, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি যেখানেই থাকি, আমি যাকে পছন্দ করি, আমি যেই দলকে পছন্দ করি, আমি যেই প্রতীককে পছন্দ করি না কেন, আমার মৃত্যুর পরে একটা পরিচয় হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমাকে কবরে রাখা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সকলের জন্য ওই 3টা প্রশ্নই বরাদ্দ, 4টা প্রশ্ন কাউকে করা হবে না, 5টা প্রশ্ন কাউকে করা হবে না, এবং প্রত্যেককেই প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, এই লোকটা কে, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হলো। রব সম্পর্কে প্রশ্ন করা হবে, দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। যদি ঈমান ভালো থাকে, দুনিয়ার জিন্দেগির চলাচল যদি ভালো যদি হয়, দুনিয়ার জিন্দেগির উঠা বসা যদি রবের দিক নির্দেশনা অনুযায়ী যদি হয়, দুনিয়ার জিন্দেগির চলাচল যদি ইসলাম মোতাবেক যদি হয়, দুনিয়ার জিন্দেগির চলাচল যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে যদি হয়, মুনকার নাকির যখন কবরের মধ্যে এসে 3 প্রশ্ন যখন করবে, প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না, সাথে সাথে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমি সন্তুষ্ট আমার রবের প্রতি, আমি সন্তুষ্ট আমার ধর্ম ইসলামের প্রতি, আমি সন্তুষ্ট ছিলাম ও আল্লাহর ফেরেশতারা, আমি সন্তুষ্ট ছিলাম আমার প্যারে নবী, আমার প্রিয় নবী, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে, রাসূল পেয়ে আমি সন্তুষ্ট। সুতরাং তোমরা আমাকে আর কি প্রশ্ন করবে? তাড়াতাড়ি প্রশ্ন করো, জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর আপনাকে তখনই দেওয়া সহজ হবে যদি দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য
এতটুকু যদি প্রতিবাদ যদি অন্তরের মধ্যে জাগ্রত না হয়, যখন নবীকে অবমাননা করা হয়, যখন নবীকে তুচ্ছ করা হয়, যখন নবীকে খাটো করে দেখা হয়, একজন কাফের খাটো করে দেখতে পারে, কিন্তু একজন মুসলমান যে নাকি আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে না ঠিক, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, কেবলাকে বিশ্বাস করে, কাবাকে বিশ্বাস করে, মক্কা মদিনাকে বিশ্বাস করে, কুরবানিকে বিশ্বাস করে, এমন একজন মুসলমানও যদি হয়, সে কোনোদিন এটা মানতে পারে না আমার নবীকে একজন ছোট করে কথা বলবে, তার চরিত্র নিয়ে কথা বলবে, তার ইজ্জত নিয়ে কথা বলবে, তার স্ত্রী নিয়ে কথা বলবে, এমন দৃষ্টতা কাউকে এই জমিনের মধ্যে দেখানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর শানে যারা বেয়াদবি করে, নবীর যুগের শাস্তি, আল্লাহর নবী তাকে কোনোদিন এভাবে শাস্তি দেন নাই। একজন ব্যক্তি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীর শানে বেয়াদবি করেছে, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, নবীর অন্তরের মধ্যে ব্যথা সৃষ্টি হয়েছে, নবীর কলিজার মধ্যে দাগ লেগেছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম পরিষ্কার করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, ইন্নী খরাজতু মিন নিকাহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়াতে এসেছি বৈধ পদ্ধতিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বৈধ বন্ধনের মাধ্যমে আমি আর দুনিয়াতে আগমন হয়েছে। সুতরাং আমার চরিত্র নিয়ে কেউ যেন কোনো কথা বলতে না পারে, এজন্য নবীজি সেটা পরিষ্কার করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল কলমের মধ্যে তিনি বলেছেন, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় দুশ্চরিত্রবান একজন প্রতিনিধি। কথা বলেন ঠিক না বেঠিক? এটার এত মূল্যায়ন, এই সার্টিফিকেট দিয়ে আমি অনেক কিছু করতে পারি। আর আল্লাহর নবীর চরিত্রের ঘোষণা দিচ্ছেন স্বয়ং আসমান এবং জমিনের মালিক, আপনার আমার মালিক, কুল কায়নাতের মালিক মহান আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় লম্পট হলে, কত বড় দৃষ্টতাপূর্ণ হলে নবীজির চরিত্রের উপর আবার কথা বলতে পারে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। হে নবী, আপনি পাগল নন, হে নবী আপনি উম্মাদ নন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। বরং মাজনুন হলো তারাই যারা আপনাকে এত দিবালোকের নেই স্পষ্ট হওয়া সত্ত্বেও আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মানে না, তারাই হলো মাজনুন, তারাই হলো পাগল, তারাই হলো উম্মাদ, তারাই দুশ্চরিত্রবান। আপনি পবিত্র, আপনি প্রতিষ্ঠিত, আপনাকে আমি আল্লাহ তাআলা পবিত্রতার ঘোষণা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নবীর যুগে ওই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীর যুগে একজন ইহুদি নবীর শানে বেয়াদবি করার পরে নবীজি অন্তরে অন্তরে মনে মনে তার ব্যাপারে অভিশাপ দিয়েছিলেন, লানত দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত তুলে দোয়া করার প্রয়োজন হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির অন্তরের দোয়া, তার জন্য এই অভিশপ্ত দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাফের ইহুদি কিছুদিন পর ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পর তার পরিবারের সদস্যরা সবাই তাকে কবরের মধ্যে দাফন করেছে। রাতের বেলা শেষ হয়ে দিনের প্রহর যখন আবার শুরু হলো, তার পরিবারের সবাই দেখতেছে ওই লাশ কবর থেকে আবার মাটির উপরে, কিন্তু কবর স্বাভাবিক যেভাবে তারা সমাধিন করে এসেছিল, যেভাবে তারা সমাহিত করেছিল, যেভাবে মাটি চাপা দিয়েছিল, মাটি কেমন যেন ওই আগের মতোই আছে, কিন্তু লাশ তো কবরের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে করেন এ কথা?
আল্লাহ। কারণ আল্লাহর মহাব্বতের পাত্র আল্লাহ তাআলা, যার জন্য তিনি নিজেই ঘোষণা করলেন আমাকে মহাব্বত করো, আমার নবীকে মহাব্বত করো, তবে আমাকে মহাব্বত করা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আতিউর রাসূল ওয়া আতিউল্লাহ, নবীর ইতাআত মানে আল্লাহর ইতাআত, নবীর আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। লাশ কবরের মধ্যে রাখা হয়, আবার কবর থেকে উঠে চলে আসে। আর ইহুদি সম্প্রদায় কাফের মুশরিকেরা তারা বলা বলি করতে লাগলো, না এটা কোনোদিন সম্ভব না, এটা মুহাম্মদের চিরশত্রু, মুহাম্মদের চিরশত্রুতার জের ধরে তার অনুসারী লোকেরা মুসলমানেরা এই আমাদের সাথী সঙ্গীর লাশটা কবর থেকে উঠে রেখে দেয়, এই বলে তারা মন্তব্য করতে লাগলো। পরের দিন আবার তারা আরও গর্ত করে গভীর খনন করে কবরটাকে আরও বেশি করে ডাবাইলো, তারা খনন করে লাশটাকে দাফন করলো। পরের দিন আবার যেমন ঘটনা তেমনই লাশকে কবরের উপরে রেখে দেওয়া হলো। অতঃপর তারা আরও মন্তব্য করতে লাগলো, মন্তব্য করে পরের দিন এত বেশি গভীরের মধ্যে নিল যাহা কোনোদিন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু পরের দিন আবার পূর্বের ন্যায় ওই লাশ কবর থেকে মাটির উপরে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মাটি তো তোমার না, মাটি আল্লাহর সৃষ্টি, আল্লাহর মখলুক, আল্লাহর এই নাফরমান আল্লাহ তাআলা দৃষ্টান্ত হিসেবে রেখে দিলেন। কারণ নবীজি তখন দোয়ার মধ্যে এতটুকু মনে মনে বলেছিলেন, আল্লাহুম্মা জাআলহু আয়াতান লিন্নাস, হে আল্লাহ তুমি তাকে মানুষের জন্য উপমা বানাও, দৃষ্টান্ত বানাও, নিদর্শন বানায়া দিও। আল্লাহ তাআলা তাকে নিদর্শন বানায়া দিয়েছেন। অতঃপর তখন তারা সিদ্ধান্ত নিল, লাইসা হাযা ফি'লুল বাশার, এটা কোনো মানুষের কাজ নয়। কারণ কোনো মানুষ এত গভীর থেকে এক রাতের মধ্যে এভাবে লাশকে উঠায়া মাটির উপরে রাখতে পারে না। আমরা তো ইন্ডিয়া, ভারত, বোম্বাই যেখানে গিয়ে এরকম নবীজির শানে গুস্তাকি দেখানো হয়েছে, আমরা কি সেখানে গিয়ে বিচার করতে পারবো? কিন্তু আমরা এখান থেকে নবীর মুহাব্বত দেখায় এতটুকু বলতে পারি, আমরা নবীর পক্ষে, নবীকে যারা অবমাননা করেছে আমরা তাদের প্রতি ধিক্কার জানাই, তাদেরকে ঘৃণা করি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদের প্রকৃত বিচার করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো আমাদের ঈমানের দাবি, অন্তরের মুহাব্বত। এটা হলো নবীর ব্যাপারে। কিন্তু আমাদের ইসলাম ধর্মের ব্যাপারে আমরা যেন অবমাননার মধ্যে যেন না যাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে শয়তান আমাদেরকে যেন ধোঁকা দিতে না পারে। আমি প্রকৃত নামাজি, আমি প্রকৃত একজন দিনদার ইমানদার, আমার এই পরিচয় হলো অনর্থক বিষয় থেকে বিরত থাকা। অনর্থক বিষয় থেকে কি থাকা? জোরে বলেন, বিরত থাকা। অযথা একজনকে নিয়ে আলোচনা সমালোচনার পিছনে না পড়ে ওই অবসর সময়টুকু তাসবিহ তাহলিল পড়া, ওই অবসর সময়টুকু ঘুমায়া মেধাটাকে ঠান্ডা করেন, পরবর্তীতে এটাকে ব্যবসার কাজে লাগান, ভালো কাজে লাগবে। সংসারের সন্তানদেরকে সময় দেন, ভালো কাজে লাগবে। মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, ওই পীর মাশায়েখ, তাদেরকে নিয়ে চায়ের দোকানে সমালোচনা করে কোনো ফায়দা হবে না আপনার, বরং আপনার ক্ষতি হচ্ছে। কথাটা এজন্য বললাম, আমি আমার জায়গাটাকে পরিষ্কার রাখতে চাই। আমি একজন ইমাম, আমার পিছনে আপনারা সবাই নামাজ পড়েন না? যদি আমার জায়গাটা যদি পরিষ্কার না থাকে, তাহলে আপনারা একদিন আজকে আপনি, কালকে অমুকজন, তারপরের দিন আরেকজন, এভাবে করে করে সবাই সমালোচনা করবে। আমি তো ওই দোষে দূষিত না, আমি তো এমন অপরাধ করি নাই। তাহলে আপনি আমাকে নিয়ে সমালোচনা করবেন, আপনার দেখায় 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 পুরো এলাকাটার মধ্যে একটা জটলা সৃষ্টি হবে। এই সাহস আপনাকে কে দিল? আমি কোনো অন্যায় করলে আপনি এসে আমাকে বলেন, আমি কোনো অপরাধ করলে আমার সাথে মিট করেন। আমি এখানে সাপ্তাহিক হুজুর না, আমি আপনাদের এখানে স্থায়ী ইমামতি করি। আমি 5 ওয়াক্ত নামাজে থাকি, কখনো কখনো হয়তো থাকি না, এটা আমার অনুমতি নেওয়া আছে। কিন্তু আমাকে নিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলে ফেলবেন, এটা হলো আপনার ঈমানের মধ্যে একসময় আঘাত চলে আসবে, আপনি বুঝতেও পারবেন না। আমি এখানে মাদ্রাসা করার দ্বারা কি কারো ক্ষতি করছি?
সবাই বলেন কারো ক্ষতি করছি? আমি এই মাদ্রাসা করতে গিয়ে কারো কাছ থেকে 1 টাকা নিয়েছি? আমি কারোর কাছ থেকে 1টা টাকা চাই নাই, কখনো চাওয়ার চিন্তাও করি না। এবং যার বাড়িতে আমি থাকি তাকে আমি সম্পূর্ণ ভাড়া দিয়ে আমি থাকার চেষ্টা করি। 1 মাসের ভাড়া এখনো পর্যন্ত আমি বাকি রাখি নাই। আমার এখানে প্রায় 1.5 লক্ষ টাকার মতো প্রত্যেক মাসে খরচ হয়। এটা জানার জন্য, বোঝার জন্য আপনাদেরকে বলতেছি। আপনাদের যাদের বাচ্চা আমার এখানে পড়ে, আপনারা বেতনের অতিরিক্ত 1টা টাকাও আমাকে কেউ দেন না, আমি চাইও না আপনাদের কাছ থেকে। তাহলে যদি আপনাদের এখানে যদি আমার কোনো কার্যক্রম, কোনো চলাফেরা, কোনো কিছু যদি পছন্দ না হয়, আপনার বাচ্চা আপনি আরেক জায়গায় ভর্তি করান, তাতে তো কোনো অসুবিধা নাই। আমি সবসময় আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে এখানে বাচ্চা নেই। দেখেন, আমার আরেকটা আসল পরিচয় হলো আমি মসজিদের ইমাম। আমার এই মাদ্রাসাকে কেন্দ্র করে আমার ইমামতির মধ্যে কেউ তুকমা দিবেন, এটা কিন্তু সুযোগ নাই। বলে ইমামতির মধ্যে কিভাবে তুকমা দেব যে উনি তো এই করতেছে সেই করতেছে, এটা বলে আবার আমার পিছনে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সুন্দর করে দাঁড়াচ্ছেন, সময় সময় দোয়া চাইতেছেন, সময় সময় মুসাফা করতেছেন, সময় সময় খুব মহাব্বত দেখাচ্ছেন, আবার পিছনে গিয়ে আমার নিচে দিয়ে গাছ কাটতেছেন। তাহলে এটা একজন ইমামের জন্য খারাপ ব্যাকগ্রাউন্ড, একজন ইমামের জন্য এটা খারাপ, এটা কোনোদিন ভালো নয়, সুখকর নয়। পরিষ্কার হওয়ার জন্য বলতেছি, আপনারাও পরিষ্কার হন, আমিও আরও পরিষ্কার হওয়ার জন্য বলতেছি। কথাগুলো বললে যদি আমার বাস্তবে কোনো দোষ থাকে, আপনারা এসে বলবেন যে হুজুর আপনার তো এই দোষ আছে, এত বড় কথা কোন কেন? তখন এসে বলবেন আমার নামে একটা কথা বলছে আমি নাকি কমার্শিয়াল করতেছি। কি কমার্শিয়াল? একটা বাচ্চা 3 বেলা পড়াশোনা করলে তার পেছনে ছেলে শাখার মধ্যে 4 জন টিচার, মেয়ে শাখার মধ্যে 4 জন শিক্ষিকা, মোট 8 জন শিক্ষিকার, শিক্ষক শিক্ষিকার বেতন কত হয়? আপনি মাসে দেন 1000 থেকে 1300 টাকা করে দেন। আপনি কি হিসাবে কমার্শিয়াল বললেন? ব্যক্তিগত না, আমি হয়তোবা আমার কথাটা আপনাদের অপছন্দ হইতে পারে, আপনাদের কিছু কিছু পার্সনের কারণে আপনারা বলেন নাই, আপনাদের সাথে রিলেটেড পরিষ্কার করে শেষ করে দিব। এটা ব্যক্তিগত না, এটা দিনই প্রতিষ্ঠানের বিষয়, এটা আমার ব্যক্তিগত না। একটু শোনেন, আপনি বুঝবেন তো, এটা ব্যক্তিগত না ভাই, প্লিজ। কারণ যদি যিনি মাছ বিক্রি করে, যিনি নাকি রাস্তাঘাট ঝাড়ু দেয়, তিনি কথাগুলো বললে তো কথাগুলো কোনো সমস্যা না, কিন্তু গ্রহণযোগ্য কোনো ব্যক্তি যদি কথা বলে, এটা তো আমার ব্যাপারে না, আমার ব্যক্তিত্বের ব্যাপারে না, তো এটা তো আমার দিনই ব্যাপারে কথাবার্তা বলতেছে। এই কারণে আমি বলতেছি কথাগুলো, কারণ এমন করতে করতে আমি আজ থেকে আরও 15 দিন 1 মাস আগে থেকে শুনতেছি। এখন কেন বললাম? জিনিসগুলো আরও বাড়তেছে, আরও বাড়তেছে। বলতে 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 পরবর্তীতে আমার গার্ডিয়ানরা আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর কারোর সাথে কি কিছু হয়েছে নাকি? আমি বললাম কি, তো এরকম এরকম কথাবার্তা হচ্ছে। আমি বললাম যে না, এমন কোনো কিছু হয় না। আমার এখানে ছাত্র যদি বেশি মনে হয়, আপনার অনুভব লাগে, আপনি অন্য জায়গার মধ্যে ছাত্র নেন, অল্প জায়গা অনেক ছাত্র, এটা ওনার অভিযোগ, অল্প জায়গা অনেক ছাত্র, তো আমি 1.5 লক্ষ টাকা প্রত্যেক মাসে খরচ আমি কোত্থেকে আনবো? আমি তো ছাত্রদের কাছ থেকে আমাকে নিতে হয়, নিয়েই তো করতে হয়। যদি আপনাদের যদি আমার এর দ্বারা যদি কোনো ক্ষতি যদি হয়, আপনারা আমাকে বললেন যে হুজুর এটার দ্বারা আমাদের এলাকার ক্ষতি হচ্ছে, আপনার দ্বারা আমাদের কোনো ক্ষতি হচ্ছে, আমি পরিষ্কার, আমি এটি সব কিছু ছেড়ে দিয়ে আমার যেমনি ভালো লাগে আমি সেভাবে চলবো। কিন্তু আল্লাহর ওয়াস্তে যদি আপনার একজন ইমামকে নিয়ে যদি বলেন উনি তো কমার্শিয়াল শুরু করছে, কি কমার্শিয়াল করলাম এটাই তো আমার বুঝে আসে না। আপনি আমাকে বলতে পারতেন, আপনি কখনো 2টা টাকা বেশি দেননি আমাকে, আপনি আমাকে কেন সাধারণ মানুষের সামনে কমার্শিয়াল আখ্যায়িত করেন? এগুলো খুব খারাপ, এগুলোর পরিণতি খুব খারাপ। এতে করে একটা মসজিদের মধ্যে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। আজকে যদি আমি এখানে না বলে যদি আমি আবার মানুষের সাথে যদি এগুলো নিয়ে সমালোচনা করতাম, তখনই কিন্তু দলে দলে বিভক্ত সৃষ্টি হইত। এজন্য আমি এখান থেকে বললাম, আপনারা সবাই আমার মুসল্লি, আপনারা সবাই জিনিসটা জেনে গেছেন। যিনি বলেছেন যদি আপনার কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে, আমার এখানে পরিচালনা পরিষদ আছে, আমি এখানে একা নিজের গায়ের জোরে আমি চলি না, আমার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দরা তারা আছেন। আপনি তাদের কাছে আমার ব্যাপারে অভিযোগ পেশ করেন, তারা আমাকে বলবে
সুনির্দিষ্ট কারণ তারা বলবে যে হুজুর আপনার এই সমস্যাগুলো, আপনি এগুলো সমাধান করেন, নতুবা আমরা কি করব এটা আমরা বুঝতেছি না আপনার ব্যাপারে। কিন্তু আল্লাহর ওয়াস্তে আমার পিছনে মানুষ নামাজ পড়ে, আমার থেকে মানুষ দুই একটা কথাবার্তা শোনে, আপনি আমার ব্যাপারে এভাবে বাহিরে মানুষের কাছে অযথা মিথ্যা সমালোচনা করেন না আল্লাহর ওয়াস্তে। কারণটা আমি আমার একজন বংশ পরিচয় আছে, আমি একজন ব্যক্তি দুনিয়া থেকে শেষ হয়ে গেলেই শেষ না, আমার পরবর্তীতে এখানে যিনি ইমাম হবেন তাকে তখন এই বাইন্ডিংগুলো তখন মানুষ দিবে, আপনি এটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না, এইটা না সেটা না, এই না সেই না, এই নিষেধাজ্ঞাগুলো তখন তার উপর আরোপ হবে। একজন ইমাম ইমামতির বাহিরে আর কিছু করতে পারবে না, এটা আমাদের অনেকের মাইন্ড সেটআপ। একজন ইমাম ইমামতির বাহিরে আর কিছু করতে পারবে না, তিনি শুধু ইমামতি করবেন, আর কিচ্ছু তার দরকার নেই। আপনার তো একটা ব্যবসায় হয় না, আপনার তো একটা বাড়িতে হয় না, আপনার তো 4-5টা বাড়ি আছে, আপনি তো 3-4টা ব্যবসা করতেছেন, আপনার তো মাসে 2 কোটি টাকার ইনকাম আছে, তারপরেও তো আপনার ইউরোপ আমেরিকার স্বপ্ন দেখেন, ওটা কিভাবে হয়? একজন ইমাম যদি মানুষ হয়, আপনিও মানুষ, আপনার যদি এত চাহিদা থাকে, ওনার তো ন্যূনতম আরেকটু চাহিদা থাকতেই পারে। এজন্য কথাটা বললাম, যাতে করে আমার পরবর্তীতে কারো উপর এরকম কোনো বাইন্ডিং না আসে। আমরা স্কুল করাই না, আমরা কোনো ব্যবসা করি না, আমরা আপনাদের বাচ্চাগুলো, যেই বাচ্চাগুলো বাহিরে কারো কাছে কোরআন পড়তো, আমরা তাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি। আপনার কারো বাচ্চা স্কুলে পড়তেছে, কারো বাচ্চা এখানে মাদ্রাসায় পড়ে, তারা হাফেজ হবে, আলেম হবে। এই বাচ্চাগুলো বাহিরে পড়লে আপনারা 1000, 2000, 3000 টাকা দিয়ে পড়াইতেন, আমাদের কাছে পড়লে ওই টাকাটা আপনারা আমাদেরকে দিতেন, এই টাকাটা আমরা উস্তাদদেরকে দেই। এটা কিসের কমার্শিয়াল হলো আমার বুঝে আসলো না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, প্রকৃত সফল হলো ওই ব্যক্তি যে নাকি অতিরিক্ত অযথা অনর্থক বস্তু থেকে বিরত থাকে। আমার কথায় আপনারা কেহ মনে কষ্ট নেবেন না। আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি, কারণ একজন ইমাম, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত যত নরম থাকবে, তখন তার উপরে আরও বেশি চাইপা বসার চেষ্টা করে মানুষ। এজন্য আমি আমার বিষয়টাকে পরিষ্কার করলাম, আমি কারো কাছে এরকম কোনো অনুগ্রহ নিয়ে চলতেছি না, কারো কাছ থেকে কোনো কালেকশন করে খুব ব্যবসা বাণিজ্য করতেছি না। এটা খুব খারাপ কথা যে উনি ব্যবসা করতেছে, উনি কমার্শিয়াল করতেছে, এটা খুব খারাপ কথা। আমি এগুলো কিচ্ছু করি না। আপনারা, আমি যেই মাদ্রাসায় পড়াই সেখানে মাসে একবার গিয়ে দেখবেন, ওখানকার অডিটগুলো গিয়ে দেখেন। বছরে আপনারা একবার কুরবানির চামড়া দেন, ওখানে গিয়ে হিসাব নিয়েন। আপনারা বছরে একবার জাকাতের টাকা দেন, ওখানে গিয়ে হিসাব নিয়েন। কিন্তু আমাকে বললেন না এই কথাবার্তাগুলো। আমি বড় কষ্ট পাই। আমি আপনাদেরকে খুব মহাব্বত করি, আপনাদের জন্য আমি অন্তর থেকে দোয়া করি। তাহলে এই যিনি মানুষটা আপনাদেরকে এত মহাব্বত করে, তাকে আপনারা এভাবেই যেখানে ইচ্ছা সেখানে আলোচনা করবেন, এটা মানায় না ভাই। এটা বেমানান, এটা অসুন্দর, এটা খারাপ, এটা একেবারেই খুব খারাপ। আপনি হয়তোবা করেন না, আপনার শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, অন্তর আপনাকে ফুসলাইতেছে। এজন্য এগুলো থেকে আমরা বিরত থাকব। আপনি হয়তো অন্যভাবে বলতে পারেন, কিন্তু যারা শুনতেছে তারা অন্যভাবে নিচ্ছে না। যারা শুনছে তারা ভিন্নভাবে এটাকে আবার ডিভাইডেড করার চেষ্টা করতেছে, অন্যভাবে ছড়ানোর চেষ্টা করতেছে। এভাবে করে করে আমরা দেখেছি অনেক মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। আমি দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের এই মসজিদকে এবং আপনাদেরকে এবং আমাদের অত্র এলাকাকে যেন আল্লাহ তাআলা ঝামেলা মুক্ত রেখেছেন, এবং ভবিষ্যৎ পর্যন্ত যেন আল্লাহ তাআলা ফিতনা মুক্ত রাখেন এবং ঝামেলা মুক্ত রাখেন। আমরা এক হয়ে, আমরা এক কোরআনের অনুসারী হয়ে, আমরা এক নবীর উম্মত হয়ে আমরা জীবন যাপন করব। এবং নবীর শানে এবং উলামায়ে কেরামের শানে যদি কোনো রকমের বেয়াদবমূলক আচরণ যদি হয়, আমরা সেই পক্ষে যাব না, আমরা তার বিপক্ষে, নবীর সম্মানে আমরা পক্ষে থাকব। আমরা নবীর ইজ্জত রক্ষা করার চেষ্টা করব। ঠিক তদ্রূপভাবে আজকেও নবীর শানে যারা নাকি বেয়াদবি করেছে, তাদের জন্য প্রতিবাদমূলক আমাদের অত্র মিরপুরের মধ্যে এই যে সনি হলের এখান থেকে একটা মিছিল হবে। যাদের পক্ষে সম্ভব হয় আমরা সেখানে শরিক থাকব এবং খুব শান্তশিষ্টভাবে শরিক থাকার চেষ্টা করব। কোনো বস্তুর উপরে, কোনো অফিসের উপরে, কোনো কিছুর মধ্যে আমরা ইট পাটকেল কোনো কিছু নিক্ষেপ করব না, এবং সবাই নিরপেক্ষভাবে একমাত্র নবীর মুহাব্বত, নবীর ভালোবাসায় শরিক থাকব। আর যদি আমরা সেখানে যেতে না পারি, আমরা দোয়া করব। আল্লাহ পাকের কাছে আমিও দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে ভালো রাখুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।